তোর জন্য পুডিং বানাইছি, একটু খায়া যা। আমি পুডিং খাই না। তোর পুডিং পছন্দ না? আগে করতাম, এখন করি না। তুই তো আজকাল আমার সাথে কথাবার্তা বলিস না, সব কথা বন্ধ। আমার লেখা পড়তে তো অসুবিধা না, এটা একটু পড়ে যা বাপ। প্রথম যেদিন আমার শরীরে তোর অস্তিত্ব বুঝতে পারলাম, আমার বুক ভেঙে কান্না পাচ্ছিল। প্রথম সন্তানের আগমন একটা মেয়ের জন্য যে কি প্রচন্ড সুখের ব্যাপার। ভেবেছিলাম আমার আমার সোনা বাবুর বাবা যেদিন আসবে, ওকে ছুঁয়ে সালাম করব সবার আগে, আর ও আমার মাথায় হাত রেখে বলবে, সব কিভাবে ওলট পালট হয়ে গেল। কাকে কি কিভাবে বলবো সেটা মনে মনে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার নারী জীবনের বড় ঘটনাটা ঘটতে চলেছে, অথচ আমার মুখে হাসি নাই। আমার সন্তান পৃথিবীতে আসছে। খুশিতে আত্মহারা হওয়ার বদলে আমি ব্যাকুল হয়ে পড়ছি, ভয় আতঙ্কে দিশেহারা। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। বাথরুমের ভাঙা কাঁচে নিজেকে দেখছি, আমার চোখে অঝোর ধারায় পানি। তোকে নিয়ে আমি কি করবো রে সোনা? আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছি তোকে দেখার জন্য। একবার তোর মুখটা দেখার পর ওরা যদি আমার গলা টিপে মেরেও ফেলে, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমার যে কোনো উপায় নেই সোনা। ওরা তোকে বলবে জারজ, আর আমাকে, হাই খোদা, এই কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে। অ্যাবর্শন, কি সহজ এক শব্দ, অথচ আমি জানি আমার মতো অনেকে এই কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমারও যেতে হবে, আমার কোনো উপায় নেই রে বাবা। তুই তোর মাকে ক্ষমা করে দিস। বেহেস্তের বাগানে ফুল পরীদের সঙ্গে তুই যখন খেলা করবি, আমি তোকে খুঁজে নেব। তুই তোর মাকে চিনতে পারবি সোনা?